হ্যালো এভরিওয়ান। সো আজকে আবার চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে আমাদের এখানে তাঁত বিশ্বকর্মা পুজো, বেগমপুরের তাঁত বিশ্বকর্মা পুজো। তো দেখো, আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম ফার্স্ট দিনকে। তো প্রথমেই একটা কেদারনাথের মন্দির করেছিল প্যান্ডেলে, দেন একটা এমনি নর্মাল ঠাকুর হয়েছিল মন্দিরেতে। তো তারপরে আমরা চলে গেলাম হচ্ছে অন্য একটা প্যান্ডেলে। এখানে হয়েছিল বাবার অবদান, মানে এই বাবার থিম, মানে বাবাকে নিয়ে একটা থিম আর কি করা হয়েছিল। তো এখানে একটা স্ট্যাচু ফার্স্টেই বসিয়েছিল, তারপরে পুরো প্যান্ডেলটা আর কি সোলার দিয়েই হয়েছিল, সোলার দিয়ে, কিন্তু পুরো রিয়েলিস্টিক লাগছিল। তারপর এখানে পুরনো জামা কাপড় লাগিয়েছিল। তো দেন সেখান থেকে বেরিয়ে আবার একটা অন্য জায়গায় চলে গেলাম। তো এখানটা হয়েছিল বাঁশ দিয়ে আর কি প্যান্ডেলটা হয়েছিল, তীর ধনুক বাঁশ এসব দিয়ে। তো এই ঠাকুরটাও দেখে নাও তোমরা। আর এই ঠাকুর মানে এই বিশ্বকর্মা ঠাকুরটার বাহন হচ্ছে ঘোড়া। আর একটা বিশ্বকর্মা পুজো হয়, সেটার বাহন কিন্তু হাতি হয়, এটা কিন্তু হাতি নয়, এটা ঘোড়া, কারণ এটা হচ্ছে তাঁতিদের বিশ্বকর্মা পুজো। তো যেই কারণে আর কি, সেটা হচ্ছে তাঁতিরা যেমন তাঁত বোনে সেরকম যে আওয়াজটা হয় সেটা ঘোড়ার চলার মতো আওয়াজ হয়। তো সেই কারণে এই বিশ্বকর্মা ঠাকুরটার বাহন হচ্ছে ঘোড়া। তো দেন দেখো আর একটা প্যান্ডেলে চলে এসেছিলাম। তো এটার থিম ওই সাইকেলের চাকা এসব দিয়ে হয়েছিল। এখানে সব কটাই ভালো হয়েছিল। তারপরে দেন আর পরেরটা এসেছিলাম হচ্ছে, এটা হচ্ছে রাশি মানে রাশিফল নিয়ে সমস্ত রাশিগুলো ছিল এবং তা নিয়ে সব লেখাও ছিল। তো এখানে কন্যা রাশি, তারপরে মিথুন রাশি ওসব ছিল। তো উপরের চক্রটা ঘুরছে এবং বাইরের প্যান্ডেলের চক্রটাও ঘুরছে, তোমরা দেখলেই। তো এখানে ঠাকুরটাও ভালো ছিল। তো দেন সেখান থেকে আবার বেরিয়ে অন্য একটা প্যান্ডেলে চলে গেলাম। আর আমাদের এখানে মোটামুটি 30টার মতো ঠাকুর হয়, 30টা হবে, তো তার কম হবে না, বেশি হবে। তো তারপরে আমরা এরকম মানে এবারে সব জায়গাতেই একটু করে মেলা হয়েছেই, প্রত্যেকটা প্যান্ডেলের বাইরে। কেননা এক জায়গাতে হলে আর বাকি জায়গাগুলো ফাঁকা থাকে প্রত্যেকবার, কিন্তু এবারে সব জায়গাতেই আর কি মেলা হয়েছে অল্প করে হলেও। তো তারপরে দেখো এই দাদাগিরির প্যান্ডেলটা ঢুকছিলাম। তো এটা হচ্ছে দাদাগিরি থিমে প্যান্ডেলটা আর কি করা হয়েছে। তো তোমরা এবার এটা এই প্যান্ডেলের মিউজিকটা সমেত শুনতে থাকো। তো তোমরা শুনলে, এবার এই ঠাকুরটাও বেশ ভালো হয়, মানে প্রত্যেকবার এই ঠাকুরটা একটা রাজার থিমে হয়, মানে খুব ভালো লাগে ঠাকুরটা দেখতে। এবার এখানেতে আর কি সব সিনারিটাও খুব ভালো হয় প্রত্যেকবার। তো আগের বারে এখানেতেই হয়েছিল বিয়েবাড়ি প্যান্ডেল, তোমাদের মনে আছে নিশ্চয়ই। তো দেখো এখানে একটা সৌরভ গাঙ্গুলির আর কি স্ট্যাচু রাখা আছে, তারপরে অডিয়েন্স আছে, সব কিছু পুরো মানে আবার ক্যামেরা যে করছে সেটা আছে। আর এই প্যান্ডেলটার ভিতরে ঢুকে যেন আলাদা একটা জোশ এসে গেছিলো শরীরের মধ্যে, কেননা মিউজিকটা এতটাই লাউড ছিল আর এতে একটুখানি স্পিড দেওয়া আছে বলে, তো সেই কারণে একটুখানি মানে মিউজিকটা একটু তাড়াতাড়ি হচ্ছে। তো তারপর আমরা পরস্পর আবার অন্যান্য ঠাকুরগুলো দেখতে গেলাম। তো তারপরে আবার ঢুকেছিলাম হচ্ছে মেলায়, অন্য একটা মেলায়। তো সেখানে গিয়ে খেয়ে নিলাম হচ্ছে আমরা লস্যি, তারপরে খেয়ে নিয়েছিলাম হচ্ছে ফুচকা, তারপরে খেয়েছিলাম পাপড়ি চাট। তারপরে সেটা খেয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো তারপরে একটা একটা করে ঠাকুর দেখতে দেখতে, এটা হচ্ছে রাস্তার ধারে এমনি করেছিল, এরা এখানে কীর্তন করছিল। তো তারপর আবার সেটা থেকে বেরিয়ে মানে সেই রাস্তা দিয়ে গিয়ে আবার একটা অন্য প্যান্ডেলে গেলাম।
তো এখানে হচ্ছে এই পাখিটা আর কি বড় একটা বাজ পাখি বা কিছু একটা পাখি সেটা করেছিল। তারপরে এই প্যান্ডেলটার ভিতরে হয়েছিল হচ্ছে আদিম মানুষ। তো প্রথমে দেখলে ওখানে শিকার করছিল হরিণটাকে, তারপরে কাঁধে করে নিয়ে গেল, তারপরে গিয়ে পোড়ালো, তারপরে খেয়ে নিল। তো তারপরে আবার কিছু একটা মৌমাছির চাক হয়তো ওটাতে কঞ্চি মারছিল। তো তারপর দেখো ঠাকুরটাও দেখিয়ে দিলাম। তো ঠাকুরটাও খুব ভালো হয়েছিল। তো তারপরে এটা হচ্ছে গুহার সামনে কিছু একটা করছিল। তো তারপরে আবার সেটা দেখতে দেখতে আমরা অন্য একটা ঠাকুরের কাছে চলে গেলাম। তো এখানে লাইটিংগুলো মানে ওয়াও ছিল, পুরো একদম বড় বড় লাইটিংগুলো ছিল। আর এখানে একটা ভূতও করেছিল, যেটা বাঁশবাগানের ভিতরে আর কি খুবই একটা বিকট আওয়াজ করছিল। তো তারপরে দেখো এটা সাজিয়েছে খালি কত সুন্দর, রাস্তাটা পুরো লাইটিংয়ের ভর্তি হয়ে গেছিলো। তো তারপরে প্যান্ডেলটার ভিতরে দেখো আমরা ঢুকে গেলাম। তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমাদের কোন প্যান্ডেলটার কোন ঠাকুরটা সব থেকে বেশি ভালো লাগলো। তো এই ঠাকুরটাও আর কি একটা রাজা থিমেই হয়েছিল, তো এটাও ভালো হয়েছিল। তারপর আবার একটা নেক্সট ডে চলে গেলাম। তো এই প্যান্ডেলটা হয়েছিল আর কি ছোট ছোট জিনিসের ওপর। তো প্রথমে তোমরা ঠাকুরটা দেখে নাও, তারপরে দেখাচ্ছি ছোট শেষ জিনিসগুলো। এ দেখো এখানে রয়েছে খাট, তারপরে ডাইনিং টেবিল, এসব রয়েছে ছোট ছোট জিনিস। তারপরে একটা হয়েছিল হচ্ছে প্যান্ডেল ভোলেনাথের প্যান্ডেল, এতে সব মানে সমস্ত শিব ঠাকুরের আর কি ফটো ছিল। তো তারপর আবার সেখান থেকে বেরিয়ে অন্য একটা ঠাকুরের এতে চলে গেলাম। তো এখানে দেখো একটা মন্দির হয়েছে নতুন, তো সেটা একবার তোমাদের দেখিয়ে দিলাম। তো তারপরে এটা হচ্ছে রতন টাটা স্যার, যে এই কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন, তো সেটা নিয়ে আর কি এই প্যান্ডেলটা হয়েছিল। তো এখানে একটা রতন টাটা স্যারের আর কি একটা স্ট্যাচু ছিল, তারপরে তিনি যে গাড়ি সব লঞ্চ করেছিলেন সেগুলো ছিল, মানে সব আঁকা। আবার এখানে টিভিতে চলছিল তার সম্পর্কে কতগুলো নিউজ। তো তারপরে দেখো এই ঠাকুরটাও দেখে নিলাম, নিয়ে আমরা এবার বেরোচ্ছিলাম। তো মানে এখানে 3টে না 4টে টিভি রাখা ছিল, এই একই নিউজ হচ্ছিল সবকটা টিভিতে। তো তোমরা দেখতে থাকো। তো দেন দেখো এখানে আবার মানে এখানে প্রত্যেক বছরই লাইটিংগুলো অসাধারণ করে। তো এবারেও হয়েছিল। দেখো এখানে হচ্ছে পৃথিবী কাঁদছে প্রচণ্ড পরিমাণে বায়ু দূষণ এসব হওয়ার জন্য। তারপরে দেখো আবার একটা করেছে পৃথিবী, তারপরে এসব কি কিছু বোঝা যাচ্ছে, মানে সূর্য আর কি প্রচণ্ড পরিমাণে তাপ দিচ্ছে, এই জিনিসটা হয়েছিল। তারপরে এটা হচ্ছে বৃষ্টি হচ্ছে, পৃথিবীটা বেশ গাছে ভর্তি হয়ে গেছে। তো মানে এই সব লাইটিংগুলো কিন্তু চন্দননগর থেকে আসে প্রত্যেক বছর। তো এই পুজোটা হচ্ছে শুধুমাত্র বেগমপুরেই হয়, আর এখানের অনেক প্যান্ডেলেরই লাইটিং আসে হচ্ছে চন্দননগর থেকে। তো তারপরে হয়েছিল একটা হীরক রাজার দেশে, এই প্যান্ডেলটার থিমটা ছিল। তো আমরা এই প্যান্ডেলটাতেও ঢুকলাম, এখানে অনেক স্ট্যাচু ছিল, তারপরে গাছপালা ছিল, তারপরে মন্ত্রী এসব মানে যা যা আর কি হীরক রাজার দেশের মধ্যে আর কি ছিল, তো সেই সব ক্যারেক্টারগুলো এখানে তুলে ধরা হয়েছিল। তো এখানে ঠাকুরটা আমার আরও ভালো লেগেছে, কেননা এখানে একটা মহাদেবের আর কি স্ট্যাচু ছিল। তো তারপরে আমরা এই ঠাকুরটাও দেখতে বেরিয়ে পড়লাম অন্য একটা প্যান্ডেলের উদ্দেশ্যে। তো তোমরা এবার দেখতে থাকো। তো দেখো আমরা ঠাকুর দেখতে দেখতে আরেকটা অন্য প্যান্ডেলে চলে এসেছি। তো এখানে হয়েছিল হচ্ছে ধামসা মাদল,
আর হয়েছিল হচ্ছে মানে এই প্যান্ডেলটার থিমটা হচ্ছিল হচ্ছে আদিবাসী থিম। তো এখানেতে আর কি দেখো মুখোশ করেছে আদিবাসী মানুষের, এগুলো সোলার মুখোশ আর কি, মানে মুখশ্রী একটা 3টে করে 4টে করে করেছে। তো তারপরে এই প্যান্ডেলটাতে আর কি ভিড় হয়েছিল, প্রচুর লাইন পড়েছিল। তো আমরা আর কি লাইন দিয়েছিলাম, কারণ একবারে সবাইকে ঢোকাচ্ছিল না, কিছু কিছু জন করে করে ঢোকাচ্ছিল ভিতরে। তো এটা হচ্ছে এই ফার্স্টে যে ঠাকুরটা তোমরা বড় ঠাকুরটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সিনসিনারি করবার জন্য আনা হয়েছিল, কিন্তু পুজো হয়েছে হচ্ছে এর পাশের যে ছোট্ট ঠাকুরটা সেইটা। তো এরপরে তোমরা এবার ধামসা দোলটা একটুখানি শুনে নাও। তারপর আমরা কিছুক্ষণই ধামসা দোলটা আর কি দেখে তারপরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে অন্য ঠাকুর দেখতে। তো দেখো এই প্যান্ডেলটার আর কি সামনে একটা পুকুর আছে, তো এই পুকুরটাতে প্রত্যেকবারই লাইটিং করা হয়। তো এখানে 2টো করে ঠাকুর হয়। ফার্স্ট দিনকে আমাদের আরেকটা যে ঠাকুরটা আছে সেই ঠাকুরটার আর কি ভিতরটা ঢুকতে দেয়নি কিছু সমস্যার কারণে। তো আমরা নেক্সট দিন ওই প্যান্ডেলটাতে গিয়েছিলাম, এটাও তোমাদেরকে দেখাবো নেক্সট ভিডিওতে। তো এই প্যান্ডেলটার থিম হয়েছিল আর কি অমল দইওয়ালা। তো এখানে এই জানলাটার ভিতরে আর কি একটা ছেলে বসে থাকার কথা ছিল, তো সে আর কি কিছু কথা বলতো, তো সেটা এখানে ছিল না। তো এখানে বেশ খুব সুন্দর একটা ঝর্ণা টাইপ করেছিল। তো সেখানে ঢুকলাম, এখানে একটা ভোলেনাথের আর কি স্ট্যাচু আছে, একটা সোলার। তারপরে এই বিশ্বকর্মা ঠাকুরটাকে দেখলাম, দেখে অন্য প্যান্ডেলে চলে গেলাম। তো সেখান থেকে আমরা ডাইরেক্ট চলে গেছিলাম হচ্ছে মেলায়। তো সেখানে গিয়ে আইসক্রিম, এগ রোল, চাউমিন, মানে ভেজ চাউমিন, এগ চাউমিন আর চিকেন চাউমিন খেয়েছিলাম। তো তারপর বাড়ি এসে তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী কিনে এনেছি। তো দেখলে প্রথমে 2টো কৌটো কিনেছি, 2টো রুমাল কিনেছি, একটা এরকম ছোট্ট ছোট টিপের পাতা কিনেছি, তারপরে একটা বাটি কিনেছি এরকম, তারপরে একটা ক্লাচার কিনেছি মানে ক্লিপ, এটা মা কিনেছে। তারপরে এতগুলো চামচ, কাঁটা চামচ আছে, তারপরে এরকম এমনি নর্মাল চামচ আছে। তো এগুলো আর কি কিনেছি। তো তারপরে কিনেছি হচ্ছে 2টো স্লাইম। তো তারপরে দেখো কিনেছি হচ্ছে একটা কাঁচি, তারপরে একটা এরকম টুথপিকের কৌটো আর কি, মানে টুথপিকও আছে। তো তারপরে কিনেছিলাম হচ্ছে এখানে রয়েছে এটা মানে পেন ব্যাগ। তো আমার আর কি পেন ব্যাগগুলো কেনা হয়নি। তো তারপরে আমি একটা ফোনের কভার কিনেছিলাম, দিদির ফোনের কভার। তো আজকের ব্লগটা এতটাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আরও বিশ্বকর্মা পুজোর ব্লগ আসছে, বাই।